ইসলামী আন্দোলনের সম্মানে তাদের যিনি নায়েবে আমির আছেন তার আসনে আমরা কোনো ক্যান্ডিডেট না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের সাথে 11 দলই ছিল, ইসলামী আন্দোলন ছিল। এই ঐক্য গঠনের ক্ষেত্রে ইসলামী আন্দোলনের অনেক ভূমিকা ছিল। আমরা তাদের সেই ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। টুকটাক টেকনিক্যাল ইস্যুতে তারা নিজেরা আলাদা নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। আমরা নির্বাচনে তাদের সফলতা কামনা করি। আরেকটা কথা আপনাদের বলতে চাই, আমরা ইসলামী আন্দোলনের সম্মানে তাদের যিনি নায়েবে আমির আছেন তার আসনে আমরা কোনো ক্যান্ডিডেট না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। কারণ চরমনার যিনি পিসাব আমির উনি নির্বাচন করবেন না। ওনাদের যে নায়েবে আমির আছে ফয়জুল করিম সাহেব, তো আমরা ফয়জুল করিম সাহেবের সাথে সৌজন্যতার জন্যে আমাদের ক্যান্ডিডেটকে আমরা উইথড্র করব। কারণ আমরা তো জুটে ছিলাম সেই কন্ট্রিবিউশনের একটা সৌজন্যতার জন্য। সবাইকে ধন্যবাদ। বলছেন আমরা নিরাপত্তার ব্যাপারে বলেছি যে আমাদের কোনো ধরনের এক্সট্রা নিরাপত্তার কোনো প্রয়োজন নাই, এবং তারেক রহমান সাহেবের নিরাপত্তা দেওয়ার আগে আমরা সরকারের কাছে আমাদের নিরাপত্তার জন্য কোনো আবেদন করি নাই, কথাও বলি নাই। আমরা আমাদের স্টাইলে চলছি। কিন্তু আজকে বললাম কেন, ভয়ে নয়, এটা জেনারেল পারসেপশনের কারণে। কারণ একজনের বিশেষ তো বোমা করে মানুষ মনে করবে যে হি ইজ সুপিরিয়র টু অ্যানাদার ওয়ান, যেহেতু এটা নির্বাচনের সময়, সে কারণেই আমরা এটা বলেছি। আমরা মৌলিকভাবে আল্লাহর উপর ভরসা করি, আল্লাহকে ভয় পাই, আমরা কোনো ভয় পাই না নিরাপত্তার প্রয়োজনে। আর আপনি যেটা বলছেন এটা আপনার সাথে আমি একমত যে প্রত্যেকটি নাগরিকের জন্যে সমান সুযোগ সুবিধা এবং সম আচরণ জরুরি। আমরা যদি ক্ষমতায় যাই আমরা এটা মেনটেন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।